সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে ফেরার রাস্তায় আর কি রওনা দিলাম, বাড়ি ফেরার রাস্তায় রওনা দিচ্ছি। তো আর কিছুক্ষণ লাগবে এখনো যেতে। আর এই যে আমাদের বাস এসে গেছে, অনেকক্ষণ অপেক্ষার পরে তবে বাস এসে গেছে আমাদের। আর দেখো বাসটা কি সুন্দর না দেখতে, সত্যি খুব সুন্দর। তো সবাই এখানটা দাঁড়িয়ে আছে, যেহেতু লাগেজগুলো রাখা হবে তো সেই জন্যে রেখে দেওয়া হচ্ছে। তো সবাই রাখবে আর কি লাগেজগুলো, তো সেই জন্য আমরাও দাঁড়িয়ে আছি। তো আমাদেরই মোটামুটি ফার্স্টেই লাগেজটা রাখার জন্যই আমাদের টিকিটটা করা আছে, তো সবারই টিকিট করা হচ্ছে। তো নাম কোড মানে একটা যে নাম্বারগুলো হয় তো সেই নাম্বারগুলোই আর কি দিয়ে দিচ্ছে। আর সত্যি কী বলো তো, এই বাসটা এতটাই সুন্দর, তো আমার বাসটা দেখে খুব ভালো লাগলো। মানে কি বলবো, অনেকক্ষণ বসে পড়ার মানে থাকার পরে অপেক্ষার পরে তারপরে বাসটা আসলো অবশেষে। তো বাসটার মধ্যে উঠলাম, তো বাসটার মধ্যে যখন উঠলাম তো দেখলাম যে সত্যি খুব সুন্দর। যেরকম ট্রেনে জার্নিংটা একটু অন্যরকম, বাসের জার্নিংটা একটু অন্যরকম, কিন্তু ট্রেনে যেটা তোমার সিটগুলো যেগুলো হয় তো সেই ট্রেনের সিট থেকে কিন্তু এই সিটগুলো খুব ভালো দেখলাম। বেশ একদম যেরকম ঘরের বিছানা যেরকম হয় তো সেই রকম, সত্যি খুব সুন্দর। আর এই বাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, আর দেখো সত্যি খুব ভালো লাগলো। তো আমাদের এই সিটটা আর কি, তো আমরা ওপরের সিটটা নিইনি, তো নিচের সিটটাই নিয়েছিলাম যাতে না অসুবিধা হয়। যেহেতু বাবিন তো অনেকটাই ছোট, আর বাবান আছে, আমরা আছি, তো যাতে না প্রবলেম হয় তো ওই জন্য নিচের সিটটাই নিয়েছি। আর এটা আরেকটা বাস, আর সারা রাত কাটিয়ে এই যে বাস থেকে নেমে পড়েছি। আর সত্যি কথা কী বলো তো, সেইভাবে তোমাদেরকে আর কিছু দেখাতে পারলাম না, যে এতটাই বাসের মধ্যে না আমার কী বলো তো, বাসের জার্নিংটা আমি নিতে পারি না, খুব অসুবিধা হয়। তো সারা রাতের কী বলো তো অনেক কষ্ট পেয়েছি, যার জন্য জানি না তোমরা মুখটা দেখে বুঝতে পারলে কি না, অনেকটা মানে কী বলো তো অসুস্থ হয়ে পড়েছিলাম। আর কী বলো তো, আমি বাসের ট্রেনের জার্নিংটা আমি নিতে পারি কিন্তু বাসের জার্নিংটা নিতে পারি না। বাসের মধ্যে না আমার ভীষণ মাথা ঘুরছিল আর গা গোলাচ্ছিল, তো বমি করেছিলাম পুরো। দেখো সবাই একটা মানে এতটা জার্নি নিয়ে মানে হয়েছে, মানে যার জন্য একটা হালাক হয়েছে, বাবিনও একটা হালাক হয়ে গেছে, যে এত মানে একটা শরীরের মধ্যে অসুস্থ মানে একটা কারণও হয়ে গেছে। তো সেই জন্য আর কি, তো সেইভাবে তোমাদেরকে পুরোটা আর কি সেইভাবে দেখাতে পারলাম না। আর কি বলো তো, মানে যারা যারা গেছো দার্জিলিংয়ে জানো তো রাস্তাটা কীরকম। তো অতটা দূর রাস্তা থেকে আসাটা, এতটা জার্নি, তার মধ্যে অনেকক্ষণ ধরে গাড়ির ওইখানে বসেছিলাম। ওইখানে অনেকক্ষণ বসে থাকার প্রায় 2 ঘন্টা মতন বসেছিলাম অফিস ঘরে। বসে থাকার পরে তবে বাস পেয়েছিলাম বিকাল 5:30টার সময় বাসে উঠেছিলাম, সেটা তো তোমরা দেখলে। 5:30টায় ওটা বাসে উঠেছিলাম, তারপর এসে আর এই যে আমাদের হাওড়ার ওখানে নেমেছিলাম, নেমে আর আসলাম। আর কী বলতো, এতটা আমি শরীর অসুস্থ হয়ে গেছে। যা হোক তোমাদের দাদাভাই সুস্থ ছিল, তোমাদের দাদাভাই আমাকে সামলেছে। তো কী বলতো, মানে মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আর কিছু ভালো লাগে না। তোমার দাদাভাই না যদি আমার ঠিক মতন যদি আমাকে কেয়ার করতো না, মানে আমি তো মানে আরও সারা রাতে বাস থেকে নামতে পারতাম কি না জানি না, মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম আমি। বিশাল বাসের জার্নিটা নিতে পারি না, খুব অসুবিধা হয়। মানে বাসটা কী বলো তো, যেহেতু না ওই বাসটা দোলে, তো ওই দোলাটা আমার ঠিক আমি নিতে পারি না। কিন্তু ট্রেনের জার্নিটা আমার ঠিক আছে, ট্রেনের জার্নিটা আমার রাত হোক বসে হোক আমি নিতে পারি। আর এই যে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর এতটা শরীর অসুস্থ হয়ে গেছিলাম না, মানে আর পারছিলাম না। তো যাই হোক অনেকক্ষণ পরে গাড়িটা এসে, আর তারপরে এই আমাদের ঠাকুরপুকুর বাজার নেমে, আর এই যে আমাদের বাড়ির সামনে একদম পুরো নেমে গেছি। আর যাই হোক লাগেজটা অনেক কষ্টে নামাচ্ছি, যে ওটা না শরীর পুরো একটা হালকা একটা দুর্বল টাইপের হয়ে গেছে। যাই হোক তাও তোমার দাদাভাই বলছে তুমি নামাচ্ছ, আমি বললাম হ্যাঁ আমি নামিয়ে নিয়েছি। তোমার দাদা বলে থাক আমি নামাচ্ছি, আমি বললাম না থাক ঠিক আছে আমি আস্তে আস্তে নামাচ্ছি। যার জন্য আস্তে আস্তে নামিয়ে নিলাম, পুরো বাড়ির সামনে এসে গেছি। যাই হোক কিছুক্ষণের 5 মিনিটের মধ্যে আমাদের গাড়িটা এসেও গেছিলো। আর সত্যি কথা কী বলতো, আর শরীর না টানছে না, আর পাচ্ছি না। তো বাড়ির সামনে পুরো গাড়ির নামলাম, আর এই গলিটা একটুখানি ঢুকবো, ঢুকেই সামনে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সামনের একদম এই বাড়িটা পরেই আর কি। তো
এসে গেছি, তোমার দাদাভাই বলছে যে তুমি পারছো না, আমাকে দিয়ে দাও, ওই জন্য তো তোমার দাদাভাই নিল। তো যাই হোক এসে একদম একটুখানি ফ্রেশ হয়েছি। তো আমি আগে ভাবলাম যে না, আগে আমি যেহেতু আমার ছাদে অনেকগুলো গাছ আছে, তো ওই জন্য গাছের এখানে চলে এসেছি। যে অনেক দিন হয়ে গেল যে গাছের ওখানে তো দেখতে পাইনি, এদেরকে অনেক দিন দেখতে পেলাম না। আর গাছের জল তো যাই হোক, আমাদের পাশে একটা দিদি আছে, তো সে বলে গেছিলাম একটু জল দিতে গাছে, যেহেতু নাহলে কী বলো তো ছাদে প্রচণ্ড তো রোদ্দুর হয়, তো সেই জন্যে যাই হোক একদিন মাঝখানে বৃষ্টিটা হয়েছিল, সেই জন্য আসলে। আর এসে দেখছি যে গাছে এত প্রচুর ফুল হয়েছে, সত্যি দেখে আমার পুরো মন ভরে গেছে। গাছে এত ফুল মানে ভর্তি হয়ে গেছে গাছে, তো দেখে বুঝতে পারছো গাছে প্রচুর ফুল। তো এসে কী বলতো, আগে এসে মানে ফ্রেশ হয়ে গেলাম, না আগে ওপরে যাই, গিয়ে দেখি আমার গাছগুলো কেমন আছে, তো ফুলও আছে কিনা দেখি। তো সকালে যেহেতু অনেক সকালবেলা গাড়ি থেকে নামলাম, তো 6:30 6:45 মধ্যে গাড়ি থেকে নেমে গেছে, আর এখন প্রায় 7:45 বাজে। তো যাই হোক এখন এসে একটুখানি ফ্রেশ মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আর এই একদম ছাদে এসে ফুলগুলো তুলে নিচ্ছি, একেবারে চুপিটা নিয়ে তুলেছিলাম। আর এই দেখো সাদা ফুলগুলো, কত ফুল সাদা হয়েছে। তো এসে দেখছি যে এত ফুল সাদা হয়েছে, যাক ভালোই হলো সাদা ফুলগুলো ছিল। আর কী বলতো, শরীরটা সেইভাবে এখনও ঠিক হয়নি, এখনও শরীরের মধ্যে যেন অলসা ভাব, একটা কী বলবো, একটা দুর্বল ভাবটা রয়েছে এখনও। তো যাই হোক তাও এসে তো আমার গাছগুলো দেখতে পাই, যেহেতু অনেক দিন ঠাকুর পুজো করা হয়নি, কদিন ধরে 4 দিন ধরে ঠাকুর পুজো করিনি, 4-5 দিন হলে ঠাকুরটা পুজো করা হয়নি। তো ওই জন্য ভাবলাম তো একেবারে আগে যাই হোক, কষ্টই হোক, কিন্তু কষ্ট হলেও আমি যেহেতু সকালবেলা এসে গেছি আর যে ফ্রেশ হয়ে গেছি, আর একেবারে ঠাকুর পুজোটা করে নেব। তো ওই জন্যে ফুলগুলো সব তুলছি। আর ফুলগুলো কী বলো তো, তুলতে না এত টাইম লাগছে, যেহেতু প্রচুর ফুল একটা একটা করে তুলছি, প্রচুর ফুল। আর গাছে সত্যি এত ফুল হবে আমি ভাবতে পারিনি, দেখে মনটা সত্যি দেখো প্রচুর ফুল, মনটা এসে ভরে গেছে যে এত ফুল গাছে। আর এই যে আমার কী বলে টগর ফুল গাছ, এটা আর একটা মানে থোক যে টগর ফুল গাছটা, এসে দেখছি এই থোক টগর ফুল গাছটা প্রচুর ফুল হয়েছে, এত ফুল হয়েছে। আর ঠাকুরকে সব মানে সবাইকে ভালোভাবে ফুলগুলো দিতে পারবো। দেখো আমার হাতে আমি আর ধরতে পারছি না, এতগুলো ফুল হয়ে গেছে, যেহেতু বড় বড় ফুল আর বেশ বড় বড় হয়েছে, আর ধরাই যাচ্ছে না ফুল। আগে রাখি তারপর এই কটা তুলবে। দেখো চুবড়িটা পুরো ভর্তি হয়ে গেছে, এখনও ফুল কিন্তু রয়েছে, এখন 4-5খানা। সত্যি মনটা ভরে গেছে খুবই, মানে এত মানে গাছের এই ফুলগুলো দেখে আমার পুরো মন ভরে গেছে। তো যাই হোক, তো এসে ঘুরে এসে আর কি বলবো, ঘুরে এসে আর যেন কিছু ভালো লাগছে না। তো যাই হোক এসে ফুলগুলো দেখে আমার মন ভরে গেছে। দেখো কত ফুল হয়েছে, চুবড়িটা কিন্তু না কী বলতো খুব একটা ছোট চুবড়ি না, মোটামুটি ভালোই চুবড়িটা বড় আছে, ঠাকুরের এই চুবড়ি ফুলের চুবড়িটা। তো প্রচুর ফুল। তো দেখো ঠাকুরকে সবাইকে আমি ভালোভাবে ফুলগুলো দিয়েছি, আর বেশ ভালো করে অনেকগুলো ফুল দিলাম। এত ফুল হয়েছে সত্যি মনটা আমার খুশি। দেখো আমার ঘরে ঠাকুরকেও পুজো দিয়ে দিচ্ছি, আর সবাইকেই ফুল দেওয়া হলো, আর সত্যি খুব ভালো লাগছে। আর এসে কী বলো তো, আগে না পুজো করলে না হবে না, ওই জন্য আগে পুজোটা আগে সারলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।